4 বছরের সুরেলা পথ চলার অবসান ঘটালো এই প্রজন্মের তরুণদের প্রিয় ব্র্যান্ড কাকতাল। আবার দেখা হবে গোলকধাঁধা কিংবা সোডিয়াম, এই গানগুলো যাদের কৈশোর বা তরুণ বয়সের ডায়েরির পাতায় অমলিন কালি হয়ে লেখা, সেই কাকতাল হঠাৎ করেই জানিয়ে দিল তারা আর গাইবে না। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে ব্যান্ডটি ঘোষণা দেয় তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত। ফেসবুক পেজে বলা হয়, প্রায় 4 বছরের এক দুর্দান্ত যাত্রা ছিল আমাদের, সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য। আমরা অনেক ভালোবাসা, প্রাপ্তি আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা আমাদের কল্পনারও বাইরে ছিল। এই ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ শ্রোতাদের মধ্যে বইছে এক শোকের স্রোত। অনেকেই লিখছেন, আমার প্রথম প্রেমে শোনা গান ছিল আবার দেখা হবে, এখন বিদায়টাও ওদের সাথেই। কাকতাল কেবল একটি ব্যান্ড ছিল না, এটি ছিল নতুন প্রজন্মের আবেগের স্বর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেডফোনে গুনগুন করা, রাত জেগে বন্ধুর সঙ্গে চায়ের কাপে জীবনের গোলকধাঁধা নিয়ে আলোচনা, সব জায়গায় কাকতালের গান ছুঁয়ে গেছে এক গভীর আবেগের সুতোয়। তাদের সোডিয়াম গানটি যেমন আধুনিক শহরের নিঃসঙ্গতা ও বিষণ্ণতা নিয়ে কথা বলেছে, ঠিক তেমনি গোলকধাঁধা আমাদের জীবনবোধ ও আত্ম অন্বেষার একটি অল্টারনেট র্যাগ ছিল। আর আবার দেখা হবে নামের মধ্যেই যে প্রতিশ্রুতি, তা আজ তাদের বিদায়ের সময় চোখ ভিজিয়ে দিচ্ছে হাজারো ভক্তের। ব্যান্ডটি জানিয়েছে যে শান্তির খোঁজে যাত্রা শুরু হয়েছিল সেটিই এখন হারিয়ে যেতে বসেছে, তাই এখন এই পথ চলার ইতি টানার সময় এসেছে। শেষ বার্তায় কাকতাল লিখেছে, আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই। তাদের এই আকস্মিক প্রস্থান সঙ্গীতপ্রেমী তরুণদের মনে এক শূন্যতা তৈরি করেছে। এমনও অনেক ভক্ত আছেন যারা জীবনের হতাশা বা মানসিক চাপ থেকে মুক্তি পেতেন কাকতালের লিরিক্স আর সুরে ডুবে গিয়ে। এই ব্যান্ড হয়তো থেমে যাবে, কিন্তু তাদের সুর থেমে থাকবে না। ভক্তদের মোবাইলে, প্লেলিস্টে, স্মৃতিতে এবং সবচেয়ে বড় কথা, মন খারাপের দিনে সেই পুরনো গানেই আবার দেখা হবে।